আমি নীলুফার আঞ্জুম পপি, নৌকার মনোনীত প্রার্থী, ময়মনসিংহ ৩-১৪৮ গৌরীপুর। গতকালকে একটা খবর বেরিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টেলিভিশনে। সেটা হচ্ছে আমার এলাকার স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা, তার কিছু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, যেটা প্রকাশ্য তিনি অর্থ প্রদান সংক্রান্ত। এই ব্যাপারে আসলে নির্বাচন কমিশনে জানানোর জন্য আমার আজকে এখানে আসা। তিনি যেটা জনশ্রুতি, মানে যেটা এলাকার লোকজনের মধ্যে যেটা প্রচারিত হচ্ছে, যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তাদের আইডি কার্ড এবং বিকাশের নাম্বার নিচ্ছেন এবং তিনি বিকাশেই পেমেন্ট করে যাচ্ছেন, আর বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি অর্থ লেনদেন করছেন, মানে দান করছেন সেই নির্বাচনের মুহূর্তে, মানে এখন চলমান অবস্থায়। এটা আসলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে এবং আমি একজন প্রার্থী হিসাবে এটার প্রতিকার চেয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে এসে একটা কমপ্লেন দিয়ে গেছে। না না না, উদ্বিগ্ন না, আসলে এটা দিয়ে গেলাম যে জন্য যে আসলে এটা তো উচিত না। অন্যরা উদ্বিগ্ন। গতকালকে আমাদের ময়মনসিংহে গিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এবং তিনি যেটা বললেন যে এই ধরনের কমপ্লেন দিলে পরে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সেখানে আমাদের অন্য দলীয় যারা প্রার্থী তারা কিছুটা ইনসিকিউরিটিতে ভুগছেন, কারণ তারা বলছেন কর্মী পাচ্ছেন না বা ভোটারদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবং অর্থনৈতিকভাবে যে লেনদেন করা হচ্ছে তাতে স্বাভাবিকভাবে নির্বাচনের পরিবেশ যেটা একটু ব্যাহত হচ্ছে বলে মনে করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি আছে যারা দেওয়ার মুহূর্তে যারা পোস্ট করেছে ফেসবুকে, সেগুলোই আসলে। আর এগুলো তো সবাই এতই মানে ওপেনলি খুব একটা হয় না, যেমন বিকাশেরটা পাইনি। নৌকা ছাড়া মানুষ তো নৌকাই পছন্দ করে, উন্নয়নের আরেক নাম হচ্ছে নৌকা। আর আমার আসনটা আসলে নৌকার আসন। দীর্ঘ বছর ধরে যদি আমরা আগের নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে দেখতে পাই যে প্রতি বছর সেখানে নৌকার প্রার্থী জয়লাভ করেন এবং মানুষের মধ্যে নৌকার প্রতি যে ভালোবাসা, জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা এবং বঙ্গবন্ধুর প্রতি তাদের যে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, কোনোটাই তো কমতি নেই।